মরে যাচ্ছি মা, এলা তোমার মুখ দেখবো মা। শেষ সময় মা দুটা কথাই কমরে আর আর ফেই বিস্কুট বাহারা হয়ে গেছে রে বাবা। ফোনটা ধরলে না কেন? আমি আর কথা বলতে পারবো না, আমি আগুনের মধ্যে মারা যাচ্ছি। এটাই ছিল মাকে পাঠানো মোহন প্রামাণিকের শেষ বার্তা। বাবার সাথে আর কথা হয়নি বাবা। আমার বাবা উঠে হারিয়ে গেল। তখন আপনারা কল দেওয়ার চেষ্টা করেন নাই? আর হবে না, কারেন্ট চলে গেছে বাবা, আর হয়নি। তখন আমি খালি ছুটাছুটি করতি বাবা। রোববার সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ আগুনে মারা যায় মোহন সহ ১৬ জন বাংলাদেশি। নওগাঁর আত্রায়ের গন্ডগোহালি গ্রামের মোহন ও তার ভাই সুমন সৌদি আরবে গিয়েছিলেন পরিবারের অভাব দূর করতে, কিন্তু একই আগুনে দুই ছেলেকেই হারালেন ময়না। শুধু এই দুই ভাই নন, ওই গ্রামের আরও ২ জন রুবেল প্রামাণিক ও কালিমুদ্দিনও মারা গেছেন। কালকে কথা কছে কয়ে ফোন দিছে, আগে সালাম দিছে, সালাম দিয়ে করতে কথা কলো কয়ে একটা মানুষ মরে গেছে আমাদের গায়ের, তার কথা কলো কয়ে কথা কয়ে সালাম দিয়ে করতে আমারও কালকে সকালে ফোন দেবো না। তারই মধ্যে বাবা ঘর আগুনে বাবা ছটবট করতে ভিতর মোবাইল সকল থুয়ে দিল, সকলে আগুন লাগিছে মনে হয় বাবারও ঠিক। রুবেল মাত্র ২ সপ্তাহ আগে বাবা হয়েছিলেন। বাবার কোলে ওঠার আগেই বাবাকে হারালো তার সন্তান। রুবেলের বাবা এখন শুধু ছেলের মরদেহটা ফিরে পাওয়ার অপেক্ষায়। আগামীকালে করছে বাবা কুলো আসো, মোবাইল দেখে করতে মোবাইলে বাবা কুলো আসো, তার ব্যাগে মিললে না কুলত নেবার বাবা, আমার কুলো আসো বাবা করতে। একটি গ্রামের ৪টি পরিবার, কেউ হারিয়েছে সন্তান, কেউ স্বামী, কেউ বাবা। পুরো গন্ডগোহালি এখন শোকে স্তব্ধ। আমার ছেলে বাংলাদেশের যেন আসে, আমি আপনার কাছে আবেদন করেছি বাবা লাশটা যেন আসে। আত্রায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সৌদি আরবের ওই অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে মোট ১৩ জন আত্রাই উপজেলার বাসিন্দা। তিনি বলেন, এটি তাদের পরিবার ও পুরো এলাকার জন্য অপূরণীয় ক্ষতি। জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন তাদের পাশে দৃঢ়ভাবে রয়েছে। আমরা মরদেহগুলো দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে কাজ করছি। আল্লাহ